আপনারা জানেন যে আগামীকাল বেগম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে ফিরছে। এই খবরটা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এই খবরটা নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা, অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ধরনের মানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করছেন। এখানে প্রথম কথা উঠেছিল বেগম জিয়া কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আসবেন, যেমনটি উনি গিয়েছিলেন বাংলাদেশ থেকে। আমরা জানি কাতার সরকারের এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি, এটি কাতার সরকার সব প্রণোদিত হয়ে বেগম খালেদা জিয়াকে দিয়েছিলেন ওনার শারীরিক অবস্থান চিন্তা করে, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে উনি লন্ডনে গিয়েছিলেন। এটা শুধুই তার ব্যক্তিগত সম্পর্কের উপর, তার রাজনৈতিক সম্পর্কের উপর। এখানে বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা ছিল বলে আমাদের জানা নেই। ঠিক একইভাবে খালেদা জিয়ার কাতারের দেয়া সেই আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে ব্যাক করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে খবর পেলাম বা আমরা নিউজে জানতে পারলাম যে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বর্তমানে টেকনিক্যাল প্রবলেমের জন্য আসা হচ্ছে না। এটা হতেই পারে ভাই, যে কোনো সময় যে কোনো একটা এয়ারলাইন্সের বা যে কোনো একটা এয়ারক্রাফটের টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। এটা নিয়ে আলোচনা সমালোচনার কোনো সুযোগ নেই। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমি নাম ধরেই বলি, সেই যে মঞ্জুরুল আলম পাল্লা, যিনি ঘুম থেকে উঠেই খুঁজে বেড়ান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষটা কোথায়, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি খারাপ কাজ করছেন। উনি হঠাৎ করে বলে ফেললেন ওনার একটা ব্লগে, আমি দেখলাম একটু আগে, যে এটা নাকি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার সরকারের সাথে ইনফ্লুয়েন্স কাটিয়ে বন্ধ করে দিয়েছে যে খালেদা জিয়াকে যেন এখন সেই এয়ার অ্যাম্বুলেন্সে আনা না হয়। আচ্ছা, এইটা কি বিশ্বাসযোগ্য আপনারা বলেন তো? যদি এরকমই হইতো তাহলে তো যখন যাবার সময় তখন ইউনূস সরকার বলতো যে না, দরকার নেই এয়ার অ্যাম্বুলেন্সে আসার, আমি পারমিশন দেবো না, কারণ আমাদের জানতে হবে যে বিমান বা বাংলাদেশ এয়ারপোর্টটা কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট যদি না চায় কোনো এয়ারলাইন্স বা কোনো এয়ারক্রাফট বাংলাদেশে ঢুকতে পারবে না। তাহলে তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তখনই বলে দিত যে না, এয়ার অ্যাম্বুলেন্স এখানে আসা যাবে না, ওনাকে নর্মাল ফ্লাইটে যেতে হবে। এই ধরনের কথা বলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার ছোট করছে কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটার। আমি তাদের অনুরোধ করে বলছি যে আপনারা এই ধরনের অপপ্রচার বন্ধ করুন। আপনারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো, এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কী স্বার্থ আছে ভাই? যে বেগম খালেদা জিয়া কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে আসলে প্রফেসর ইউনূসের বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। আসলেও কি তাই? এই লোকগুলো এরকম, এই মঞ্জুরুল ইসলাম পাল্লা, মাসুদ কামাল, তারপর গোলাম মোল্লা, রনি, সাজ্জাদ কাদির, তারপর ওই যে শাহেদ আলম, এরা আছেই ঘুম থেকে উঠেই প্রফেসর ইউনূসের দোষ খুঁজে বেড়াবে। এই মঞ্জুরুল আলম পাল্লা তার ব্লগে বলেছে যে বিএনপির কোনো এক যুগ্ম সাধারণ সম্পাদক এই কথাটা বলেছেন, কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে ভাই নামটা বলেন, বিএনপির কোন যুগ্ম সাধারণ সম্পাদক এই কথাটি বলেছেন যে এয়ার অ্যাম্বুলেন্স প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাধা দিয়েছে? আমরা সেটা জানতে চাই। আপনি কিন্তু সেটা বলেননি, এবং কোনো নিউজের কপি পেস্টও আপনি দেননি। আপনি বলছেন যে কিছু কিছু নিউজ পোর্টাল বলছে, তো ভাই কোন নিউজ পোর্টাল বলছে সেটার কপি পেস্ট দেওয়াটা তো কোনো বড় ব্যাপার নয়। আপনারা অহেতুক এই যে বেগম খালেদা জিয়ার দেশে আসা নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি করছেন, এতে করে সাধারণ জনগণ সন্দেহাতীতভাবে আপনাদেরকেই সন্দেহ করছে। কারণ বেগম খালেদা জিয়া মঙ্গলবার দিন আসবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যখন কাতার সরকারের সেই এয়ার অ্যাম্বুলেন্সের টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানে বাংলাদেশে ব্যাক করবেন বলে সিদ্ধান্ত নিয়ে হয়তো বা টিকিট কনফার্ম করে ফেলেছেন। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, যেটা নিয়ে অনেকেই ব্লগ করেছেন, এটা খুব ইন্টারেস্টিং, আপনারা অনেকেই দেখেছেন কিনা জানি না। সেটা হলো এই যে বিমানের ফ্লাইটটা, সেটা লন্ডন থেকে ডিরেক্ট সিলেটে ল্যান্ড করে। আপনারা জানেন প্রচুর সিলেটি লন্ডনে থাকেন, সিলেটিদের নামিয়ে তারপর ফ্লাইটটি ঢাকায় আসেন। এখানেও যদি ইউনূস সরকারের কোনো ভূমিকা থাকতো তাহলে ইউনূস সরকার বলতো কেন সিলেট থেকে আসবে না, কেন প্রথমে ঢাকা আসবে। এখানে এদের কোনো সম্পৃক্ততা নেই। এখানে পরিষ্কার ভাষায় বেগম খালেদা জিয়া যেটা বলেছেন যে না, আমি এতগুলো প্যাসেঞ্জারের কষ্ট
চাই না যে আমাকে নিয়ে এতগুলো প্যাসেঞ্জার ঢাকায় নামবে, তারপর আবার ঢাকার থেকে ফ্লাইটটা সিলেটে আসবে। ফ্লাইট যেভাবে যাওয়ার কথা ছিল ফ্লাইট সেইভাবেই যাবে। এখানে বেগম খালেদা জিয়া উদারতা দেখিয়েছেন এবং এর জন্য ভূয়সী প্রশংসিত হচ্ছেন তিনি। এখানে কিন্তু কোনো কিছুতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। ফ্লাইটটি সিলেট থেকে ঢাকায় নামবে, ঢাকা থেকে সিলেটে নামবে, এই ব্যাপারে আমার মনে সরকার কোনো কথা বলে না। এটি বিমান তাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে করেছে। অহেতুক বেগম খালেদা জিয়া এতটুকুন অসুস্থ, অহেতুক সিলেটে 1-1.5 ঘন্টার ট্রানজিটের থেকে ওনার ঢাকায় আসার প্রবলেম হবে, তারা এই ডিসিশনটা নিয়েছে। এটা বিমানের একান্ত নিজস্ব ডিসিশন। তারপর এনিওয়ে খালেদা জিয়া ম্যাডাম বলেছেন না আমার দরকার নেই, আমি ঢাকায় নামবো। তার পরবর্তীতে আমরা শুনলাম যে কাতারের সেই আমির সেই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসবার জন্য। এখন ওনাদের প্রশ্ন, মঞ্জুর আলম পাল্লাদের প্রশ্ন, কি ভাই এই না শুনলাম যে আমাদের ওই এয়ার অ্যাম্বুলেন্সটা নষ্ট হয়ে রয়েছে, তো এখন আবার ঠিক হয়ে গেল। আচ্ছা এইটা কোনো প্রশ্ন হইল ভাই? একটা এয়ারক্রাফটের টেকনিক্যাল ডিফল্ট হওয়ার পর এটা ঠিক হবে না? এইটা নিয়েও তাদের প্রবলেম। এইটা নিয়েও তারা বলতে চাচ্ছে এখানে কোনো কিছু একটা গিরিঙ্গি চলতেছে। তাহলে তখন কেন খালেদা জিয়া ম্যাডাম যাবার আগে কেন সেনা প্রধান দেখা করলেন? উনি হয়তো যায় ওনাকে আশ্বস্ত করে আসছেন। মানে বেগম খালেদা জিয়া তার দেশে ফিরবেন, এটা নিয়েও রাজনীতি করতে হবে ওদের, এবং সেই রাজনীতিতে ইউনূস সরকারকে মাখাতে হবে। এই টোটাল ব্যাপারটার মধ্যে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া এবং বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে আসার ব্যাপারে ইউনূস সরকার তথা বাংলাদেশ সরকার বর্তমানে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদের কোনো কিছু বলার নেই। তারা যদি বলারই থাকতো, তারা যদি কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা করতো, তাহলে সরকারে এসেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিতেন না। এখন আপনারা বলতেই পারেন হ্যাঁ মুক্ত করেছে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছে। এই সরকারের কথা হলো যে আগে যে সমস্ত মামলা এগুলো সব মানে ভুয়া মামলা ছিল, সেই হিসাবে তাদেরকে মুক্ত করে দিয়েছে। এখানে ইউনূস সরকার তো বেগম খালেদা জিয়ার সাথে বা বিএনপির সাথে কোনো রকম বৈরিভাব থাকবার কথা নয় বা এখনও নাই। কিন্তু এই একটি মহল চাচ্ছে যে কোনোভাবেই হোক ইউনূস সরকারের সাথে বিএনপির একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া এবং এই দ্বন্দ্ব আরও মানে বড় আকারে করে দেশে একটা অনাসৃষ্টি করা। আমি একদম গ্যারান্টি দিয়ে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা যারা ব্লগটি দেখছেন এদের কথা শুনবেন না। এরা মানে ঘুম থেকে উঠেই ব্লগ বানাবার জন্য কোনো টপিকস না পেলে একটা কিছু নিয়ে বসে যেয়ে ব্লগ বানানো শুরু করে দেয়। এই যে আজকে নাটকটা যেটা করলো বেগম খালেদা জিয়ার বাংলাদেশে আসা নিয়ে যে ধূম্রজালটা সৃষ্টি করলো, এবং উনি শেষাবধি বলে দিয়েছেন আমাদের এখন অপেক্ষা করতে হবে উনি আদৌ ফিরবেন কিনা। চিন্তা করছেন? তার কথাবার্তার অ্যাঙ্গেল চিন্তা করছেন? এইসব মানুষ থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।